উজ্জ্বল, যদি বলি যে আসলে নিষেধাজ্ঞা না মানার ব্যাপারটা যেটা বলছে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পরে ব্যবসায়ীরা যে বিষয়টি বলছে যে এখানে তারা অল্প খরচে আসলে লাভজনক একটা ব্যবসা এখানে চালু করতে পেরেছে এবং তাদের যে এখানে মৎস্য যে পুকুরগুলো রয়েছে সেই মৎস্য পুকুরের উপরে কিন্তু মৎস্য পুকুরের উপরেই কিন্তু তারা মুরগির শেড দিয়ে কিন্তু সেখানে আসলে তারা এই ব্যবসাটা পরিচালনা করছে এবং মুরগির যে বিষটা আছে সরাসরি সেটি কিন্তু পড়ছে গিয়ে ফিশারিতে এবং সেই মাছ কিন্তু সেই বিষটাগুলো খেয়ে বড় হচ্ছে এবং সেই মাছগুলো স্থানীয় বাজার সহ রাজধানীর বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে। এই মাছগুলো কিন্তু খাওয়ার পর এখানকার এই কর্তৃপক্ষ যারা বলছে যে সিভিল সার্জনের সঙ্গে কথা হয়েছে তিনিও বলছে যে এটার কারণে কিন্তু দুরারোগ্য যে ব্যাধি রয়েছে ক্যান্সার, সেই ক্যান্সার হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকে, এরকম স্বাস্থ্য ঝুঁকি কিন্তু রয়েছে। তো প্রাণী সম্পদ কর্মকর্তা এবং মৎস্য কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলেছে যে এই নিষেধাজ্ঞার বিষয়টি তারা জানিয়েছে খামারিদেরকে, তারা ব্যাপারটা যে বিষয়টা বলছে যে তাদের যে অল্প খরচে যে এখানে আসলে যে লাভজনক ব্যবসাটা এটা তারা আসলে ছাড়তে চাচ্ছে না, এই জন্যই মূলত তাদেরকে এরকম আসলে এখান থেকে কথা শোনানো যাচ্ছে না। এতে করে কিন্তু এলাকাবাসীর একটা দুর্ভোগের চিত্র কিন্তু এখানে উঠে এসেছে, তারা কিন্তু বিভিন্ন দুর্ভোগের চিত্র এখানে দেখা যাচ্ছে। তো কিশোরগঞ্জ থেকে মাথিয়া অঞ্চল থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য। উজ্জ্বল। মশুর কায়েস যুক্ত ছিলেন কিশোরগঞ্জ থেকে। শেষ করছি।